নমস্কার বন্ধুরা, লিপিকা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটি হলো পটল চিংড়ির বাহালি। এটি করতে যা যা উপকরণ লাগবে সেটি আমরা দেখে নিই। 500 পটল আছে, আমি এইভাবে কেটে মাঝখান থেকে এরকম করে সব চিড়ে নিয়েছি। এখানে 300 চিংড়ি মাছ আছে, কাঁচা সর্ষের তেল, নুন, ঘি, লাল লঙ্কার গুঁড়ো, এখানে হলুদ আছে, গরম মশলা বাটা রয়েছে, আদা বাটা, রসুন বাটা, 3 রকম গরম মশলা রয়েছে, টমেটো পেস্ট করে রেখে দিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর চিনি নিয়েছি, আর এটা লঙ্কার গুঁড়ো নিয়েছি। এই উপকরণগুলো আমার সব লাগবে। কড়াই গরম হয়ে গেছে, পটল ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এবার পটলগুলোকে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। লম্বা লম্বা পটল আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি, নিয়ে একটু একটু রেখে দিয়েছি খোসা সমেত। এবার আমি পটলগুলো সব ভেজে নেব ভালো করে ভাজা হবে। আমার এক খেপ ভাজা হয়ে গেল, ভেজে তুলে রাখছি। এবার আর যে কটা আছে সেই পটলগুলো সব আমি আবার ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে সব পটল দিয়ে দিয়েছি, দিয়ে এবার এইগুলোকে সব ভেজে নেব। দিয়ে এবার কড়াইতে পটল ভাজার তেলেই আমি ছোট ছোট চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম নুন হলুদ মাখিয়ে, সেই চিংড়ি মাছগুলো আমি ভালো করে হালকা করে একটু ভেজে নেব, ভেজে তুলে নেব ডিশে। আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ডিশে সব চিংড়ি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেল। এবার আমি 3 রকম গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ। এবার পেঁয়াজটা কুচিয়ে রেখে দিয়েছিলাম 2টো পেঁয়াজ, সেই পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এবার এর সাথে আমি এর ভিতর আমি রসুন বাটাটাও দিয়ে দেবো। রসুন বাটা সামান্য দিয়েছি, 3-4 বেশি না, দিয়ে রসুনের সাথে পেঁয়াজটা একসাথে ভালো করে লাল লাল হয়ে গেলে ভেজে নেব। নেওয়ার পরে এবার এক এক করে যে মশলাগুলো আছে আমার প্রায় ভাজা হয়ে গেল, বাদামি রঙের হয়ে গেছে, যাতে রসুনের গন্ধটা চলে যাবে। আদা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি একটা টমেটো আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম, টমেটোটাও দিয়ে দিলাম। দিয়ে এবার হলুদ দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এবার আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। যতক্ষণ আমার তেল বেরিয়ে না আসে ততক্ষণ আমি কষাতেই থাকবো। এবার দেখুন আমার আস্তে আস্তে যেগুলো বাকি আছে মশলা সব দিয়ে দেবো। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব খুব বেশি পরিমাণ দেবো না, অল্পই দেবো। এবার লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এমনি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেছে আগের থেকেই। দেওয়া ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না কষাবে আমি সামান্য একটু জল দিয়ে দেবো। যতক্ষণ কষা না হয় ততক্ষণ আমার কষাতে হবে। এবার আমি এই লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নুনও দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ তেলটা বেরিয়ে আমার না আসে। কষাতে কষাতে এটা আপনার পরোটা দিয়েও খেতে ভালো লাগবে। এবার আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার আবার একটু কষাবো ভালো করে। দেখুন রঙটা কত সুন্দর হয়েছে, যেহেতু একটু চিনি দিয়েছিলাম সেই জন্য রঙটা খুব সুন্দর হয়েছে। এবার আমার আস্তে আস্তে তেলটা ছেড়ে এসছে দেখুন। এইবার আমি এর ভিতর পটলগুলো ভেজে রেখে দিয়েছিলাম, সব পটলগুলো আমি দিয়ে দেবো। পটল চিংড়ি একরকম তরকারি, আর এইটা হচ্ছে একটু অন্য ধরনের আমি করেছি। এবার চিংড়ি মাছগুলো আমি সব ঢেলে দিয়ে দিয়েছি। এইটা আপনি যদি মনে করেন চিংড়ি মাছটা ভেজে ভালো করে বেটে দেবেন, সেটাও কিন্তু দেওয়া যায়, তা আমি দিলাম না। আমি এবার আস্তে আস্তে চিংড়ি মাছগুলোই রেখে দিয়েছি। এবার আমি যতটা জল লাগবে ততটাই জল দেব। পটলগুলো আমার অর্ধেকটা সবই প্রায় হয়ে এসছে, একটু বাকি আছে। ঢাকা দিয়ে দেবো, ঢাকা দেওয়ার পরে পটলটা সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেলে পর আমি তারপর গরম মশলা থাকবে, সেটা আমি ঢাকা দিয়ে দিলাম। দিয়ে গরম মশলা আমি বেটে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দেবো, ঘি দিয়ে দেবো একটু সামান্য। দেখুন আমার নামিয়ে নেব, এবার হয়ে এসছে প্রায়। গ্রেভিটা আর একটু শুকিয়ে নেব, নিয়ে তারপরে আমি নামিয়ে নেব। আমি ঘি দিয়ে দিলাম কিছু, 1 চামচ মতন ঘি দিয়ে। এবার গরম মশলা, আমি আবার গুঁড়ো গরম মশলা খাই না, আমি বেটে ইউজ করি সেই গরম মশলাগুলো। বেটে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। দেখুন আমার পটলটাও সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন এত টেস্ট হয়, মানে আপনারা চিন্তা করতে পারবেন না। দেখুন যেমনি রং হয়েছে সেরকম খেতেও কিন্তু সত্যি সুন্দর। আপনারা দরকার পড়লে চিংড়ি মাছটা বেটেও করতে পারেন।
আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে খেতে। ভাত দিয়েও খেতে পারবেন, রুটি বা পরোটা হলেও আপনারা খেতে পারবেন। ধন্যবাদ।